ওং শান্তি। আমি বিকে লক্ষ্মী মজুমদার। আজ আপনাদের কাছে ঈদ উপলক্ষে আরও একটি নতুন কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। সকল ধর্মের মানুষদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা ভুল হয়ে থাকে ছোট বোন হিসাবে ক্ষমা মার্জনা করবেন। বাবা আমাদের সকলের এক, তা হিন্দু মুসলমান খ্রিস্টানই বলো। যে নামে বাবাকে ডাকো তুমি, তিনি যে ঈশ্বর, যিনি নিরাকারে আবির্ভূত। তাই আমরা মনে প্রাণে ডাকি বাবাকে। বিভিন্ন নামে পূজা করি, বিভিন্ন মূর্তি আঁকি হৃদয়ের খাতাতে। বিভিন্ন আকারে পরম পিতাকে ডাকি, যিনি নিরাকার। তাই গির্জাতেও যাই আমরা, চার্চেও যাই, গুরুদুয়ারে যাই আমরা, মসজিদেও যাই। কালীঘাটে গিয়ে পূজা করি কালী মাতাকে। তিনি যে শিব শক্তির সৃষ্টি, বাবা যে বিরাজ করেন সর্বত্র নিরাকারেতে। গুরুদুয়ারে বসে আমরা ডাকি বাবাকে। গুরু নানকও ডেকেছিলেন একদিন সেই নিরাকার বাবাকে। হজেতেও শুনেছি থাকেন তিনি সেই নিরাকার বাবা। বাবা যে স্বয়ং কল্যাণকারী, করুণাময়, সকলকে কৃপা করেন, শোনেন ভক্তদের করুণ কৃপা। মুসলমানদের প্রধান তীর্থে মক্কাতেও থাকেন তিনি। প্রত্যেক ধর্মে নিরাকার স্বরূপ হয়ে শিবলিঙ্গে বিরাজ করেন। ভারতবর্ষের স্থানে স্থানে শিব মন্দির আছে বাবার। ভক্তগণ ওং নমঃ শিবায় বলে পিতার গানে পূজা করেন। শিব স্মৃতির চিহ্ন আছে বিভিন্ন মন্দিরেতে। শ্রদ্ধা প্রেম দিয়ে পূজা করলে পথ চলবে বাবার সাথে। ইতালিতে রোম বা ক্যাথলিকে, বিভিন্ন দেশ বিদেশে পাবে তুমি বাবারই মন্দির। বাবা যে স্বয়ং আমার মনের রাজা, তাই রাজজ্যোতিষী বলি আমি। মস্তিষ্কের ভিতরে এসে করে আমার নাড়াচাড়া, লিখতে গিয়ে ভুলে যায় বাবার এই অমৃত ধারা। ওম শান্তি। ওম শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের কবিতাটা অনেকটাই বড়, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। ওম শান্তি।